এই দোস্ত, পিকনিকের কি খবর? আরে দোস্ত, পিকনিকের আয়োজনটা তো ভালো হয়েছে বুঝছো, হ্যাঁ, কিন্তু টাকা পয়সা তুই একটু শর্ট। কস কি? এই আমি ক্লাবে তো অনেক সদস্য আছে, এই যেমন ধর দিহান, তারপরে ওই যে উত্তরপাড়া রহিম, ওরাও তো আছে। ও কাছে টাকা নিবি? হ্যাঁ, এই যে মস্ত মশালা 3 মাস ধরে এই দিহান দাঁড়া। কিসে? এই আমি ক্লাব থেকে যে আমরা পিকনিক আয়োজন করছি, 1000 টাকা চান্দা ধরছি, 1000 টাকা দিতে হবে কিন্তু। এই কি সাদা আবার কি 1000 টাকা? আরে দোস্ত, কক্সবাজার যাবো তো তার কারণে। কক্সবাজার মানে কেরা কেরা যাবি? সবাই আঙ্গ ওই যে টিমের বুঝছি, সবাই। আমাগো ক্লাবের রেডি আছে তাই না? হ্যাঁ। ঠিক আছে, যা দিমনি চান্দা। তা কবে যাবি? যাবো এই যে 3-4 দিন পরে। কিন্তু 3-4 তুই দিন কি পরে। এই চান্দা যে দিতে টাকা পারবি? পয়সা তোলা বুঝছো, হয়ে গেলেই তারপরে মনে গেলে বাচ্চারা দিন। কি কইলি? চান্দা দিতে পারবি নাকি তাই কইতেছি। কি? চান্দা হ্যাঁ। দিতে পারবি নাকি? হ্যাঁ, তুমি কেউ বেটা জুমবার খিচুড়ি, হ্যাঁ আমার এসে চান্দা দিবার পারবো নাকি? খাবার মেরে কানে দাঁত না খাওয়াই দিব। এই হইছে দেখুন নি টাকা দিতে পারছ নাকি? তোরা দেওয়ার আগে আমি বেটা দিব তোকে সাদা। হ্যাঁ হ্যাঁ, বেটা খয়রাত যা গান দিয়ে যা। চল হমান বয়। আই যে খয়রাত মেরাত ওরাত করে তোর দিকে বয় তো। আইছে। এটা খাওয়া জুমবার খিচুড়ি আবার কথা করে বড় বড় কথা হয় তাই না? হইছে থাম। রাত দিলি কিন নিগে, রাত দিলি কিন নিগে তুই। কি রে ধ্যান? ওই কিন্তু গায়ে হাত তুলতেছে আর কি। গায়ে হাত কি? ধ্যানা চান্দা, চান্দা দেওয়ার আগে আমি দিব বেটা। যা বেটা যা। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। জানা আছে। যা। এই যে কত নিয়ে আছে যান, তো? চান্দা নিয়ে যান। ঠিক আছে। ঠিক আছে, চান্দা নিয়ে যান। আব্বা খারাপ। আব্বা 1000 টাকা দেওয়ার দরকার আছে। 1000 টাকা কি করবি? ওই যে বন্ধু বান্ধব মিলে কক্সবাজার যাবো পিকনিকে, ঠিক আছে? পিকনিকে যাবো। তুই যেভাবে কথা কর মনে কর তেহার গাছ গাছে বাড়তে আজ চাবি আর সিরিয়া তোর হাতে দিয়ে দিবি। আমি এত কিছু বুঝি না তো। বন্ধু বান্ধব মিলা একটা জায়গায় যাবো, ওই জায়গায় আমি তো বাড়তে থাক মোটে আর অভাবে এদিকে হইলো। হ্যাঁ, তোর একবারও লজ্জা করলো না? এই তোর মতো একটা পোলা এই বাবের সাথে সহযোগিতা করা বাদ দিয়া জায়গায় জায়গায় ঘুরে বেড়াস, যখন যেভাবে পারোস এই যে টাকা চাস আমি দেই। এই 3 দিন হইলো বাড়িতে চাউল নাই, ধানগুলা ভাঙ্গা আনবার কই? এই তুই তো এই কাজগুলো তো হাত লাগাস না। বন্ধু বান্ধব পিকনিকে যাবি, একটা টাকা আমি তোরা দিতে পারবো না। তাছাড়া আমার কাছে কোনো টাকা নাই, বাড়িতে টাকার জন্য মাসে চাপ দিতেছে। মাসের কাছে ধার করে আই না, খাত গাছিলাম, ধান ঘরে তুলছি, মাসের ধান বিক্রি করে টাকা দিতে হইব। যে ধান পাইছি এই টাকা দানে হইব না। আমি নানা চিন্তার মধ্যে আছি। বাবা বিরক্ত করিস না। আরে আব্বা আমি এত বুঝতেন না, আমি বিকাল মধ্যে তেল দিতে হবো, নাহলে খবর আছে কয়ে দিলাম। হ্যাঁ। হ্যাঁ খবর তো আছে, খবর তো করবি। কথায় কথায় খালি এই দেশ তোরা। আমি কি করবো? পরে অশান্তি, বাইরে অশান্তি, মাসে টাকার জন্য চাপ দিতেছে। কি করি? আল্লাহ, কথা কোনো কিছু কাজ করে না। স্যার ভাই আমার কোনো টাকা দিবে? আইছে তাহার ভাই আমার কোনে টিহা দিবা। এর আগে তো সুদা টিহা নিয়ে দিছো, ওই টিহা কি দিছো? সুদ তো দূরের কথা, তুমি চালানি ঘুরাই দাও না। তোমার টিহা না দিতে এখন চক্রবর্তী সুদ হয়ে গেছে গা। এই সব টাকাই দিয়ে দিব। ধানগুলা মারাই করা শেষ হইলে এই সপ্তাহে হারিয়ে নিব, হারিয়ে নিয়ে টাকা সব শোধ করে দেবো। শুনো সাগর, আমি তো তোমার কাছে যাবার চাইতেছি। আগের টাকাগুলো এখনো শোধ করো নিকা, আগের টাকাগুলার লিগা আবার আসতো তুমি টাকার লিগা। তাই ভাই আপনি তো জানেন আমার একটা মাত্র পোলাটার খুব ইচ্ছা পিকনিকে যাইব। আপনি যদি 1000 টাকা দিতেন আমার পোলার পিকনিকে চান্দাটা দিতাম। আমি টাইম মতো আপনার টাকা দিয়ে দিব। আমি প্রয়োজন হলে 1000 টাকার জন্য 500 টাকা সুদ দিব। আপনার জন্য টাকাটা আমার বেয়াদব, 1000 টাকার জন্য 500 টাকা সুদ দিবি, তুই লোভ দেখাস। আগের টাকা তুই দিতে পারিস না, 1000 টাকার জন্য 500 টাকা সুদ দিব? কত বড় সাহস! তুই সুদের হিসাব নিয়ে এসছিস আমার কাছে। আগের টাকা দে, আগের টাকা। আমি দেখলে বাসি না, মুন্ডা চাইতেছে স্যান্ডেলটা বাইরাইয়া শিক্ষা দিই। এই চলো তো, মুন্ডাই নষ্ট হয়ে গেছে। টাকার জন্য আমার এত অপমান করলো। আমি অপমান কো বাবা, আমার পোলার 1000 টাকা আমি দিতে পারলাম না জোগাড় করে। আমার পোলার পিকনিকের টাকা আমি জোগাড় করে দিতে পারলাম না। এই মুখ আমি কারো দেবো না, এই মুখ আমি কারো দেবো না, এই মুখ আমি কারো দেবো না। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। আচ্ছা, তুই কি পিকনিকে চাঁদা দিছস? না দেই নাই, আব্বা টাকা পয়সা দেয় নাই তাই চাঁদা দেই নাই। কি রে,
তুই সামান্য 1000 টাকা দিতে পারছিস না? আমি হলে কি করতাম জানিস? আমার বাবা যত জমি জায়গা আছে বেচতে হলেও তাও এই 1000 টাকা দিতাম। আর তুই বেচবিই বা কই থেকে? তোর বাবার তো জমি জায়গা নাই। ও বুঝছি, তোর দ্বারা আর পিকনিকে যাওয়া হবে না। পিকনিকে যাওয়া হবো না। 1000 টাকার লিগে আমার যদি মানুষ খুনো করতে হয় তাও আমি করবো, তাও আমি ওই 1000 টাকা নিয়ে পিকনিকে সামনে যাবো। দেখ মরে তুই কি করতে পারো? আইসে পিকনিকের টাকা দিব। কিরে হুমান না হ্যাঁ কাকা কিছু কবেন নাকি? কইতাম কিছু। কোন কি কবে? তোর বলে পিকনিক কবে যেতেছস? এই যে কাকা 50 জনের মাঝখানে ওই 4-5 জন লোক টাকা দেয় নাই, ওই টাকা দিয়ে দিলে ওই যে আগামী সোমবারে বুঝছেন ফজর নামাজ পড়ে গাড়িটা ছেড়ে দিন। তাই নাকি? হ্যাঁ আমি তো ভাবছিলাম যে আমার মনে কোনো টাকা পয়সা ডোনেশন দেওয়া লাগবো। না কাকা শুনেন, আমরা পরে ওই সুদ করে টাকা নিই না বুঝছেন। এই তুই এটা কি করলি? সুদ করে টাকা নিনে মানে? তোর তো সাহস কম না, তুই আমার সামনে দাঁড়াই আমারই কইতেছস সুদ করে টাকা নিনে? আল্লাহ কাকা আমি তো সুদ খানি। শুনেন কাকা, সুদ খাওয়া আর গু খাওয়া একই কথা বুঝছেন। আমি তো গু খান। হ্যাঁ এই তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে কথা বলস, তাও আবার খারাপ কথা বলস। এই জুতা দেখছস? না দেখছি। হ্যাঁ জুতা দিয়ে কি জানি সুদ করে টাকা নাগাল দেখা গেছে বুঝছেন। ওরে সুমন্দি পোলারে তুই গেলি কে? থাকতি সামনে দাঁড়ায় কথা কইতি, দেখতাম কত বড় সাহস। হায় রে পোলার সাহসটি আমার মুখে মুখে কথা বলে, আরেকবার পাইলে হইছে। আচ্ছা তুই পিকনিকের জন্য হাজার দাস নাই না কেন? এখনো দাস নাই কেন? দে নাই বাংলা দে নাই দিমুনি, সময় শেষ হয়ে গেছে, বিকালের মধ্যে দিবার কিছু দিমুনি। তোর তো মাথা থাকে, তুই কোন দায়িত্ব? আরে আমার কোনো কথা বলছিস কেন? আমি দায়িত্বে না, কিন্তু তুই এখন পর্যন্ত চাচা দাস নাই। একটু পরে যাই আমাকে সবার পায়ে ধরবি। তো আমি আজকে চাচা দিতে পারবো না, আমি এমনি নিয়ে যাও সবাই। স্টক খাই মরে গেলাম গা। তোকে পায়ে ধর্ম জানি না আমি, তোকে পায়ে ধর্ম কদিন দাম না তো তোকে পায়ে ধর্ম কিনি গে। আমার যে বছর নাই গিয়া এমন ভাব দিত শোন, আব্বার কাছে কইছি, আব্বা কইছে বিকালের মধ্যে দিব, আর না দিলে তো একটা ব্যবস্থা করবই। কোনোদিন তো টাকা দিতে পারস না, লাস্টে এসে আমাদের সবার হাতে পায়েই ধরস। এটা কি আমি জানি, পিতল মিতল বউ তাই না? এই পিতল হবে কিসের জন্য? এটা স্বর্ণের। আরে কি কস না কস, তোরা মনে হয় এবারে খালি কি কয় ভাত মাছ খাই বড় হয়েছে, শোনা ছিল আমরা চিনি না, আমরা মাটি তুলতে পারিছি। এটা পিওর তামা তামা তামা। এই তুই কি পাগল হয়েছিস নাকি? বলতেছিস না এটা তামা, এটা একদম পিওর স্বর্ণ। পিওর তা আবার হইতে পারে। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা দেখি দেখি করছে। এই কিসের জন্য খুলবো? এটা কোনটা করলে? দেখ এটা স্বর্ণ, তোর তো চোখই নাই আসলে। আসলে ওইসে এবার দেখ। তুমি তো দিদি আপনার দিদি এটা কি? হ্যাঁ এরাও শোনো তাহলে। হ্যাঁ ভালো আছে, ই করতে কি করবো? এই আমি বুঝতে পারছিলাম যে তুই আমার জিনিসগুলো নিয়ে এমন করে দৌড় দিবি। তোরে তোরে তো আমি এমনি খালি খাই ছাড়বো না, কারণ এগুলো তো কম দামি জিনিস না, এগুলো তো অনেক দামি জিনিস। আমি এখন যাই আমার বাবার কাছে বিচার দেব, তারপরে আমার বাবা যখন তোর পুলিশের কাছে দিয়ে দেবে তখন খুব ভালো হবে। আমি এখনই আমার বাবার কাছে যাইতেছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা দিহানের কি খবর গো? ওর কি কোনো খোঁজ খবর পাইছো? ফোন ফোন করে কি? মা, তুমি ওই কুলাঙ্গার সন্তানের কথা আর কইবা না, আর আমি ভুলে গেছি। ওর কথা আর আমি মনে করবার চাই না, আমার মন থেকে মুছা ফেলাইছি। আরে ও আমার মেলা অপমান করছে, আর পিকনিকের চান্দার জন্য ওই তাহারের কাছে গেছিলাম 1000 টাকার দিকে, সে আমার অপমান করছিল। আমি আমার নিজের জীবনই রাখতে চাই নাই। আমি খালি পুরার মুখের দিকে চাই, আমি দুনিয়ার বুকে পয়সা আছি। কিন্তু ও কি করলো? রায়নার হাতের বালা আর আংটি চুরি করে নিয়ে বেসা পিকনিকে গেল।
তুমি কমা এটা কি কাজটা ঠিক করছে? ও আমার ফোন করছিল, আমি আরে কইছি তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না। আমি এই কথাটা কেন কইলাম মা? আমার পোলায় আমার লগে এক একটা বছর হয়ে গেছে, কথা কইলা। কাকা দিহান তো পোলাপান মানুষ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হয়তো এই ভুলটাও করে ফেলাইছে। আমরা এলাকার পোলাপান, আমরা জানি না যে আমগো ভাই ব্রাদার কেমন। ও তো আসলে এমন না, ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়েই ভুলটা করে ফেলাইছে। থাকগা, মাফ করে দাও। মাফ করে দেবো, কিন্তু মাফটা করবো কেমনে মা? আমার পোলায় যে আমার আর কল করে না। আমার পোলায় আমার ফোন দিছিল, আমি আরে ফোনে কইছি তোর মতো পোলার মুখ আমি দেখতে চাই না। তুই যদি আমার সাথে কথা করার চেষ্টা করস, আমার মরা মুখ দেখবি। কাকা তুমি এমন কথা কেন করছো কও তো? হাজার হইলেও তো দিহান তোমার সন্তান, তোমার আদরের একটা মাত্র ছিল। তুমি ওর এরকম কসম কেন দিছো? আমি কইছি কাকা তুমি একটা বার ওর একটা নাম্বারের ব্যবস্থা করে ওর একটা ফোন দাও, আর তোমার কসম কাইটা নাও। আরে আমি তো বাপ, আমি না রাগের মাথায় একটা কথা কইয়াই ফেলাইছি। বাপের আগে কইতে পারে না, ও তো আমার একটা খোঁজ দিবার পারতো। আমি কেমনে আর খোঁজ বাই করবো? কই আছে, কি করতেছে, পয়সা আছে না মরে গেছে, আমি তো কিছুই জানি না। কিন্তু ও তো আমার একবার খোঁজ দিল না। তুমি জানো তোমার চাচি ওর কথা মনে করে করে সব সময় কাঁদবে। আমার পোলাটা বেইমান হয়ে গেছে, আমাকে কোনো খোঁজ খবর দেয় না। মানুষের জীবনে কত ঝামেলাই হয়, একটা মাত্র ছেলে রেখে কেমনে থাকে। কিন্তু দিহান তো এমন ছেলে না, আমি তো দিহানদের ছোটবেলা থেকেই চিনি। দিহান তো আমার ছোট ভাইয়ের মতো, রাস্তাঘাটে দেখলে কত সম্মান করতো। এই ছেলেটা বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কি যে একটা কাজ করে নিল, এখন ছেলেটা এলাকা ছাড়া বাবা মায়ের কাছ থেকে দূরে রয়েছে। এটাই তো আমার সেই স্বর্ণের ব্রেসলেট, কিন্তু এটা এখানে কই আসলো? এটা এটা আমি দিছি। মানে মানে এটা খুব সহজ। তোর এই জিনিসটা আমি হজম করতে পারলাম না। কি বলতেছস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর এই জিনিসটা আমি তোর কাছ থেকে নিয়েছিলাম মূলত পিকনিকে যাওয়ার জন্য, পিকনিকের চাঁদা দেওয়ার জন্য। কিন্তু তখন আমি তা করি নাই, ওটা নিয়ে আমি ঢাকায় চলে গেছি। ঢাকায় যে ওটা বিক্রি করে ছোট্ট একটা ব্যবসা দিয়েছি, আর ওই ব্যবসার থেকেই আমি কোটিপতি হয়ে গেছি। আর তারপরে তোর কথা চিন্তা করলাম যে এই জিনিসটা আমি তোরে ফিরাই দিব। তবে জানোস এলাকায় দুটা মানুষের কাছে আমি খুবই ঋণী। এক হইল আমার বাবা, আর হইলি তুই। তোর ঋণটা আমি পরিশোধ করতে পারছি, এতে এখন আমার খুবই শান্তি লাগতেছে। জানোস, তুই যখন আমার কাছ থেকে এটা চুরি করে নিয়ে গেলি, তখন তোর কথা মনে হলে আমার খুব ঘৃণা করতো। কিন্তু আজকে তুই যখন এই জিনিসটা আমারে দিলি, সত্যি বলতে আমার এখন খুব ভালো লাগতেছে। আর জানোস, আমি মনে মনে এটাও ভাবছিলাম যে তুই আমার এই জিনিসটা নিয়ে আর কোনোদিন দিবি না। কিন্তু আজকে তুই যে কাজটা করছস, সত্যি বলতে আমি কখনো ভাবতেই পারি নাই। তবে আরেকটা কথা, তোর তো তোর জিনিস ফিরিয়ে দিছি, কিন্তু আমি আমার বাবার সামনে কেন যাবো? আমার বাবা তো আমার একটা কসম দিয়ে ফেলাইছে, বলছে আমি যদি তার সামনে যাই আমি একদম মরা মুখ দেখি। এখন আমি কি করবো? আরে তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না তো। আমি এলাকার সবার কাছে শুনছি তুই যখন চলে গেলি না, তখন চাচা অনেক কষ্ট পাইছে, সবসময় তোর জন্য কান্না করছে। যতই হোক সে তো তোর বাবা লাগে, হয়তো তোর উপরে রাগ করে এসব কথা বলছে। কিন্তু তুই এখন চাচার কাছে যাইয়া ভালো করে মাপ চাবি, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবো। চল আমি তোরে নিয়ে যাই। আরে তা নয় বুঝলাম, কিন্তু আমি আমার বাবার সামনে কেমনে যাবো? তুই ক, বাবা তো আমার কসম দিয়ে ফেলাইছে, আমি তার সামনে যাইতে পারবো না। ধুর বোকা, এসব কথা বাদ দে তো। চল তুই আমার সঙ্গে চল, দেখি তো কি হয়েছে। আরে চল তো। ঠিক আছে চল। আয়। বাবা, তিহান বাজান, তুই ও বাবা, আমি বাজান বাজান
এতদিন পরে তোর এই হতভাগ্য বাপের কথা মনে হইলো। আমার কোন দিকে তোর একটু পরাণ পড়ে নাই, আমার কোনো খোঁজ খবর দিলি না বাজান, এতদিন পর তুই এলি। বাজান তুই ভালো আছিস তো? বাবা তুমি তো পছন্দ দিছো, তোমার সামনে কাছে না আসবে। দূর থাকো, বাপ মা যদি বদ দোয়া করে ওই বদ আল্লাহ তোর কবুল হয় না, যদি দোয়া করে ঠিকই তোর প্রতি আল্লাহ কাছে করতাম। বাজান বাপ মা আমরা রাগ করে না কথা বেশি, তুই রাগ করে থাকবি, আমার কোনো খোঁজ খবর লোস নাই। আমার বুকটা ভাইটা গেছে তোর জন্য, আমার বুকটা ভাইটা গেছে, তুই এতদিন পরে ফিরে আইসা বাজান।